আরে বাবা কালু, এবার তো অন্তত পক্ষে একটা বিয়ে শাদি কর। বয়স তো বাড়ছে, আর কটা দিন বাঁচবো। অন্তত পক্ষে মরার আগে বৌমার মুখখানি দেখে মরতুম। ও মা, দিলে তো তুই। বেরোনোর আগে আমার মনটা খারাপ করে দিলি। এমনিতেই বিক্রি পাট নেই, তার ওপর আবার বেরোনোর সময় আবার এসব কথা কেন? আর তাছাড়া এই আম বিক্রেতার সাথে কেউ বিয়ে করবি নাকি? বিয়ে করবি না রে, কেউ বিয়ে করবি না। কেন রে, কত জনের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের কোনো ইনকাম নেই, তাও তো তুই আম বিক্রি করিস। বকিসনি বকিসনি, এই আম বেচে আমি একদিন প্রচুর বড় লোক হয়ে তারপরেই বিয়ে করব, না হলে আমি করব না। তোকে নিয়ে আর পারা গেল না, যা ভালো বুঝিস তাই কর গে। চললুম রিমা, তুই ভাত বেড়ে রাখিস, আমি বাড়ি এসে খাবো কেমন? আম নেবে গো, আম পাকা পাকা আম আছে। ওই আম নেবে গো, আম আছে পাকা পাকা, সুস্বাদু মিষ্টি মিষ্টি আম আছে। ইয়ে কেমন গায়ে এলিম রে, এদিক ওদিক সেদিক একটা পাক পক্ষীরও দেখা মিলে না, একটা আমও যে বউনি করতে পারলিম না রে। এ আম বেচতে না পারলি যে পছন্দ ধরবে, ফেলে দিতে হবে রে। হায় হায় রে কপাল। যাই ওই সামনের দিকে আগে দেখি, যদি কিছু বেচতে পারি তবে তো বাড়ি ফিরতে পারবো। এদিকে তো সন্ধ্যাও নেমে আসছি। আম লেবে গো, আম আছে। দূর, আর সারাদিন ব্যাপী একটা আমও যে বেচতে পারলাম না। পা দুটো যে খুব ব্যথা করছে হেঁটে হেঁটে। এই গাছের নিচে একটু জিরিয়ে নি, তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। চারিদিকে যে অন্ধকারও নেমে এসেছে। বাবা শুনছো? ও বাবা, একটু এদিকে তাকাও। এই রাতের অন্ধকারে আবার কে? আরে তুমি কে ভাই? আমি যে বহু ক্রস দূর থেকে পায়ে হেঁটে আসছি বাবা, বড় ক্ষুধার্ত। আমার ক্ষুধা নিবারণের জন্যে যদি তোমার ওই ঝুড়ি থেকে একটা আম দিতে, খেয়ে আমার ক্ষুধাকে নিবারণ করতে পারতাম, খুবই উপকৃত হতাম বাবা। আজব তো, সারাদিন ব্যাপী একটা আমও বেচতে পারলাম না, আর এই এত রাতে তুমি কিনা আমার আম কিনবে? আমি যে বাবা ভিক্ষাবৃত্তি করে খাই, আজ এক আনাও ভিক্ষা করতে পারিনি। আমার কাছে পয়সা নেই। তুমি যদি বিনা পয়সায় একটা আম দিতে তবে বড়ই উপকৃত হতাম। সারাদিনে তো একটা আমও বেচতে পারিনি, তো তুমি যখন একটা আম চাইছো খাওয়ার জন্যে, তো এই নাও 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 দেখি আম। আহ, কি যে স্বাদ তোমার আমের বাবা! তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তবে এই চারা গাছটি তুমি নিয়ে যাও। এই গাছটি তোমার অনেক উপকারে আসবে। বাড়ি গিয়ে উঠানে লাগিও বাবা। সারাদিনে কিছু বেচতে পারলাম না, আবার একটা আম তো ফিরিতে গেল, তারপরে আবার এই চারা গাছ। যাই হোক, দিচ্ছে যখন তখন নিয়েই নি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও। কি রে বাবা, এত রাতে বাড়ি ফিরলি, আবার ওই ঝুড়িতে দেখি একটা আমও বিক্রয়নি।
কি যে করলি সারাদিন ধরে? যে কথা আর বলিস নি মা, এমন একটা গাঁয়ে গেছিলাম যেখানে পাক পক্ষীরও দেখা মেলেনি, আম বিক্রিও তো দূরের কথা। যাই হোক, খুব খিদা লেগেছে, দে 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 দুটো খেতে দে দেখি। আর শোন মা, এই চারা গাছটা দেখছিস, এইটাই উঠানে পুঁতে দিস। যদি কিছু গাছ হয়ে ফল টল দেয় তবে বেঁচে সংসারটা তো চলবে। হ্যাঁ, এ কি দেখছি? এ মা, মা একবার এখানে আয়, দেখে যা। কাল যে তুই চারা গাছটা পুঁতেছিলি, এ তো সোনার গাছ রে মা। দেখ সোনার আম, সোনার পাতা। ও, আমরা বড়লোক হয়ে গেছি রে মা, বড়লোক। সত্যি রে কালু, তাই তো দেখছি। আর এভাবেই ওই গরিব আম বিক্রেতার ভাগ্যটা পুরোপুরি বদলে যায়।